6 ডিডস টু এটিএন জান্নাত, জান্নাত পাওয়ার জন্য 6টি আমল। জান্নাত পেতে গেলে এই 6টি আমল যদি আমি আর আপনি করি, যিনি আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য 6টি আমল। 1 নাম্বার হলো প্রতিবার ওযুর পরে কালেমা শাহাদাত যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে, তাকে জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি যিনি দিয়ে দিবেন তিনি কে? এটা নাম্বার 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সকালে পড়ে যদি সন্ধ্যার আগে, আবার সন্ধ্যায় পড়ে যদি রাতের মধ্যে মারা যায়, সেই ব্যক্তি জান্নাতি হিসাবে গণ্য হবে। 2 নাম্বার আমল চলে গেল। 3 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য 3 নাম্বার আমল হলো যেই ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, আমলকারী ব্যক্তি ও জান্নাতের মধ্যে পার্থক্য হলোই শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই তিনি জান্নাতে চলে যাবেন। যিনি জান্নাতে তাকে প্রবেশ করার অনুমতি যিনি দিয়ে দিবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, জান্নাতে যাওয়ার 3টি আমল চলে গেল। 4 নাম্বার আমল হলো জান্নাতে যাওয়ার জন্য 4 নাম্বার আমল হলো যেই ব্যক্তি মনোযোগ সহকারে বিশ্বাস স্থাপনের মাধ্যমে আজানের জবাব যেই ব্যক্তি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি যেই ব্যক্তি আজানের জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য 4 নাম্বার আমল চলে গেল। জান্নাতে যাওয়ার জন্য 5 নাম্বার আমল হলো যেই ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে টানা 40 দিন একসাথে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের খাতা থেকে তার নামটা সরিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জান্নাতে যাওয়ার জন্য 5 নাম্বার আমল কিন্তু চলে গেল। জান্নাতে যাওয়ার জন্য 6 নাম্বার আমল হলো এই আমলটা যদি আমি আপনি করতে পারি, এই আমলগুলো যদি করতে পারি, যিনি আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য 6 নাম্বার আমল হলো দুনিয়া থাকা সেই ব্যক্তিগুলো তর্কে জড়াবে না, তর্ক পরিহার করবে, তর্কে জড়াবে না বলেই নিজের ন্যায্য দাবিটাও যদি ছেড়ে দেয় আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই সমস্ত ব্যক্তির জন্য যারা তর্কে জড়াবে না, অশ্লীল গালিগালাজে জড়াবে না বলে তার ন্যায্য দাবি সে পাবে সেটাও ছেড়ে দিয়েছে, রাসূল বলেন আমি জান্নাতে তার একটি ঘরের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জান্নাতে যাওয়ার জন্য 6টি আমল আমি আর আপনি যদি করতে পারি, আমাকে আপনাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আজকে থেকে আমরা এই 6টি আমল সবাই করব তো? এই 6টি আমল যেন আমরা কেউ বাদ না দিই। এই 6টি আমল করলে আমাকে আপনাকে পরকালে জান্নাতে যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ পাক আমাদের উভয়কেই এই 6টি আমল করার মতো সেই তৌফিক দান করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।